মায়ের করুন জীবনী বাবা কাহিনী, মা কি জিনিস, সুবহানাল্লাহ। মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে কেউ নাই। জোরে বলুন আছে? জোরে বলুন আছে? একটা ছেলে মা তিল 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 করে বড় করে তোলে। 20 বছর হয়ে গেল, সন্তানের বিবাহ যখন দিয়ে দেয় রে বাবা, 1-2 করতে করতে বিবাহ হয়ে গেল। বাড়িতে নতুন বিবি যখন, বাড়িতে বউ নিয়ে যখন ছেলে ঢুকে যায়, বউয়ের কথাতে কোন রকম কায়দা কৌশল করে বেটাকে আলাদা করে দেয়। আছে না এরকম? ঘটে কি ঘটে না? ধরে বলুন। আলাদা করে দিতে 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 আলাদা করো, তোর মন বসে না। রকে যেন নতুন প্রকারে স্বামীকে বাড়ি থেকে বের করবে, মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করবে। যে নতুন প্রকারে মুরগি, ছাগল, গরু, ভেড়া, ছাগল নিয়ে ভাবনা ঝামেলা শুরু হয়ে গেল। আলাদা করে নিয়ে চলে গেল। একজন বেনামি তার ভগ্নিপতি ব্যাঙ্গালোরে আইসিইউতে ভর্তি আছে, খুব কষ্ট পাচ্ছে, তার জন্য 5000 টাকা। আহা, একজন বেনামি তার ভগ্নিপতি ব্যাঙ্গালোর আইসিইউতে ভর্তি আছে। নবীজি বলেছেন সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। সাদকা করলে কি হয়ে যায়? জোরে বলুন। সাদকা করলে বাবজি বড় ধরনের অসুখকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিতে পারে। নবীজি বলেছেন সদকার এত জোর, সদকার এত মূল্য, সদকার এত দাম রে বাবা। নবীজি বললেন সাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে তার বালা মুসিবত পর্যন্ত দূর হয়ে যায়। তার একটা ছোট্ট প্রমাণ আমি আপনাদেরকে বলি। আমাদের ডোমকুল থানার একজন মুফতি সাহেব ছিল বাবা, তার বিবি বড় অসুস্থ। ডাক্তার বলল তোমার বিবিকে অপারেশন করতে হবে, নচেত বাঁচবে না, কোন রকম বাঁচানোর উপায় হবে না, অপারেশন ছাড়া বাঁচবে না। ডাক্তারের কথা শুনেই তিনি আপনার ভেঙে পড়েছেন, কি করব, কোথায় যাব, কোন জায়গায় যাব। সঙ্গে সঙ্গে মুফতি সাহেব ওই এলাকার মাদ্রাসাগুলাকে ফোন করে দিল, হুজুর একটু আপনি দোয়া করবেন, আমার বিবি অসুস্থ রয়েছে, আমি মাদ্রাসায় এই জিনিস আমি সদকা করে দেব। একটা মাদ্রাসায় খবর হয়ে গেল, সমস্ত তলবে ইলমরা মাদ্রাসার ছেলেরা কোরআন তেলাওয়াত শুরু করে দিল। মুফতি সাহেবের বিবির জন্য হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করে যাই, দোয়া করে বাবা। কয়েকদিন পরে শুনছি আল্লাহর কত বড় কুদরত। শুনলেন ডোমকুলের ঘটনা, এক মুফতি সাহেবের বিবির, তিনি আবার ফোন করে বলছেন আল্লাহর রহম, আমার বিবিকে কয়েকটা ট্যাবলেট ওষুধ খাওয়ালাম, আল্লাহর কুদরতে আর অপারেশন করতে হয় নাই। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি বললেন সাদাকু তারাদ্দুল বালা, কারো যদি বালা থাকে, মুসিবত থাকে বাবজি, নবীজি বলেছে সদকা করো। আমি বলছি নবী তোমার 100 গ্যারান্টি ভালো হয়ে যাবে। তাই দেখেন আল্লাহর বান্দা, তার বলা ভাই আপনার আইসুতে আছে, আল্লাহ তাকে সুস্থ করে দাও। এতগুলা মানুষের সামনে দোয়া করছে, মাবুদ গো আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, ভালো করে দাও। আল্লাহ তিনি নবীর মাদ্রাসার জন্য 5000 দিয়েছে। আল্লাহুম্মা আমিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আর আমাদের দেশে আদায় করতে গেলে বলে হুজুর আমার বিরাট এখন অপারেশন হয়েছে, কি সামনে অপারেশন আছে, হুজুর বিটি অসুখ, বেটা অসুখ, টাকা দিতে পারবে না। বুঝতে পারলেন না? বলে না, বলে না, বলে মুসলমান দরদি বলে, তার প্রমাণ আমার কাছে। আমি একটা জায়গায় আদায় করতে গেলাম এবারই, কেন আমার মাদ্রাসায় 4 নভেম্বর জালসা, আগামী শনিবার। তো আমি বললাম মাস্টার সাহেব মাদ্রাসার জন্য কিছু দিলে হতো না? বলে হুজুর আমি তো প্রত্যেকবারে দিই, তো এবছর আর দিতে পারবো না। বলে কেন? কেন গো? আমার একটা অপারেশন আছে, প্রায় 30-40 হাজার টাকা খরচ করে। আরে হতভাগা নবীজির হাদিস মানে হিয়ে তো
নবীজি বললেন না সাদাকু তার আব্দুল বালা সাদকা কর, বালা দূর করবেন আল্লাহ। কি গো ঠিক কিনা জোরে বলুন। আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলো সত্য না মিথ্যা? এই জোরে বলো না সত্য। তাই আমি আপনাদেরকে বলি বাবজি, আমি 30 জন ভাগ্যবান মুসলমান দরদি বাবজি ভাইদেরকে দেখতে চাই। 5টা করে 1000 টাকা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে বলি। আমাদের ফিরোজ অমরপুরে বাড়ি, তাহলে লালবাগ, লালবাগের ফিরোজ তিনি 5000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। জোরে বলি না রে তুমি। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করে নিও। বোম্বাই থাকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ জানামালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার শরীরকে সুস্থ করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই তাড়াতাড়ি করে বলি। 5টা করে 1000 টাকা আমি 30 জন দেখতে চেয়েছি, তার মধ্যে কটা হয়েছে আমি জানি না, মনে নাই। জি ইনশাআল্লাহ আশা করি বাবজি। ওরে সুবহানাল্লাহ, 18টা হয়ে গেছে বাবা, আর মাত্র কটা গো? 12। তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। আর 12 জন ভাগ্যবান আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই বাবা ইনশাআল্লাহ। 5টা করে 1000 টাকা ইনশাআল্লাহ। ঝট করে বলুন, ঝট করে বলুন। আর ভাগ্যবান 12 জন দরদি পেয়ে গেলি বাপ, বুকটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কোরআনের জন্য চেয়েছিলাম তোমার বান্দাদের কাছে, খোদা গো তোমার বান্দারা নিরাশ করেনি। আল্লাহর কোরআনকে ভালোবেসে তারা তোমার মানবীর মাদ্রাসার জন্য 5টা করে 1000 টাকা চেয়েছিলাম, দিয়েছে। আল্লাহ 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 সাক্ষী হয়ে যাবে আল্লাহ সুবহানাল্লাহ। তোমার বান্দাদের বদলায় তুমি, এর বদলায় তুমি তাকে জান্নাতবাসী করবা, তুমি জানে মালে বরকত দেবা, সম্পদকে বাড়িয়ে দেবা। তাই আমি আর 12 জন ভাগ্যবান দরদি বাবজি ভাই, মা বোন, খালা বোন সকলকে মিলে বলবো 5000 করে টাকা ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লেখেন হুজুরের নামে 5000 টাকা ওনার মেয়ের জন্য। আল্লাহ ওনার মেয়েকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ ওনার মেয়েকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ ওনার মেয়েকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ ওনার মেয়ের বালা মুসিবতকে দূর করে দাও, আল্লাহ ওনার মেয়ের বালা মুসিবতকে দূর করে দাও, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 19টা হয়ে গেল বাবা, আর মাত্র 11 খান লাগবে বাবা। জি সাইফুল, সুবহানাল্লাহ, ব্যাঙ্গালোর। ভিডিও কল চলছে নাকি দেখছে? হ্যাঁ 5000। আর সে ফিরোজ কই অমরপুরে? হ্যাঁ সুবহানাল্লাহ। সাইফুল ভাই 5000 টাকা ওর মেয়েতে পড়ে, এখানে পড়ে না? 5000 টাকা লিখেন অমরপুরে সাইফুল, অমরপুর বাড়ি, 5000 টাকা। আল্লাহুম্মা আমিন। বহু দিলদার ওরা, বহু দান করে। কাপাডাঙ্গার মুক্তাদিরুল ইসলাম একটা কম্পিউটার দিবে বাবা, কম্পিউটার। সুবহানাল্লাহ, এখন আধুনিক যুগ বাবা, ডিজিটাল যুগ। এই দেখেন ক্লাস অলরেডি ক্লাস চালু করে দিয়েছে কম্পিউটার, কম্পিউটারে অলরেডি ক্লাস চলছে বাবা। 3খানা কম্পিউটার আছে। আবা মুক্তাদির ভাই উনি বলেন আমি একটা কম্পিউটার দেব। আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। এই বাবা একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। হ্যাঁ দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, আমি মাত্র 5000 করে টাকা আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 19টা হয়েছে, আর মাত্র 11টা দরুদি দেখতে চাইবা। কি গো হবে না? যাও, আর একটা তো দেবেন ইনশাআল্লাহ। দেখি কে আছেন 20 নম্বরে, আর একটা মাত্র 5000 টাকা দাতা ইনশাআল্লাহ। নাই নাই 20 নম্বরের একটা দরদি 5000 টাকা দেবেন ইনশাআল্লাহ। একটু ঝট করে বলুন দেখি, তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। 19 যখন হয়ে গেছে, 20 নম্বরের একটা 5000 টাকা হয়ে গেলে ইনশাআল্লাহ বাপ আমি আপনাদেরকে বলি, আর একজন মাত্র 5000 টাকা দেবেন। নাই নাই, আর একজন শেষ।
নাসিরুল কোথা বাড়ি? নাসিরুল 5,000 টাকা লিখেন। নাসিরুল 5,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নাসিরুল 5,000 টাকা বাপ। এই দেখেন 3 ভাগের 2 ভাগ হইল, আর এখনো ক ভাগ বাকি? 1 ভাগ হবে না? হবে? হবে? দেন। মাশাআল্লাহ। এই দেখেন ভিকুতলা সমাজ থেকে মাত্র 40,000। আলহামদুলিল্লাহ বলছি, আমি বলছি ওটা, আপনারা বলবেন আলহামদুলিল্লাহ, আমি বলছি নাকি গো? ভিকুতলার লোকই তো দিচ্ছে নাকি বলেন? ভিকুতলার লোক বেশি দিছে না? দিছে না? ভিকুতলার ওপরে তো মাদ্রাসা নাকি, বুকের ওপরে। আমি বলছি ওদেরকে একটু আনন্দ করি, ওরা আপনারা ভাববেন আমি আবার যদি একটু বুঝিয়ে দিতে এত কিছু পাই নাকি? আল্লাহ, আমি এমনি বলেছি এত আলহামদুলিল্লাহ খুশি তো। 40,000 টাকা ভিকুতলা থেকে তো খুশি আলহামদুলিল্লাহ। যারা বলে না এই তকবীর হলো, মনে হচ্ছে আপনারা হসপিটালে ছিলেন, এসে বসলেন নাকি? হ্যাঁ, যারা বলে না রে তুমি, আরো যারা বলে না রে তুমি। এই দেখেন 40,000 টাকা নগদ বান্ডিল করে একবারে প্যাক করে নিয়ে ফিরেছে। কিন্তু 8-10,000 টাকা হইলে হাফ সেঞ্চুরি হইতো নাকি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানামালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহুম্মা আমিন। শুনেন, মনটাই যাদের ভালো তাদের সবটা ভালো বাবা। এই লিখেন ফিরোজ অমরপুর 5,000 টাকা। ফিরোজ অমরপুর 5,000। তাহলে বাবা 21টা হইল, 21। আর আমি আপনাদেরকে বলে ফিরোজ আর সাইফুলের কথাটা বলি, আর আব্দুল ওহাব বলে একটা ছেলে আছে অমরপুরে। কি বলবো ভাই, এই মুর্শিদাবাদ থেকে যত লোক যায় আর ওদের ঘরে গিয়ে আশ্রয় নেয়, ডাক্তার দেখাতে, খাওয়া থেকে নিয়ে, পানি থেকে নিয়ে, শোয়া থেকে নিয়ে, গা ধোয়া থেকে নিয়ে সব ফ্রি। ওরা যা খিদমত করে মানুষের বলে শেষ করা যাবে না বাবা। জি, খালি ওটাই নাই, মানুষের সাথে মসজিদের জন্য টাকাও তুলে দেয়। অনেক গরিব মানুষ তাদের কাছে গেলে জান ভরে তারা আদায় দেয়, তুলে দেয়। নিজে ইচ্ছে তারা কর্ম করতে, কাজ করতে গেছে বাড়ি ঘর ছেড়ে, কিন্তু এলাকার দেশের মানুষের কথা ভাবে তারা।